শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা নিয়মিত আয়োজনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েকটি পর্বে সূরা ফাতিহার আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা সূরা ফাতিহার পঞ্চম যে আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই সূরার আয়াতের মধ্যে ইনশাআল্লাহ সরল অনুবাদ সংশ্লিষ্ট কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকেই এই আয়াতের অর্থ অনেক ভালো করে জানেন, অনেকে অনেক বেশি অধ্যয়ন করেছেন এবং এই আয়াতটার সাথে আমরা খুব বেশি পরিচিত। অনেক ব্যাখ্যার দাবি রাখে না, তারপরও আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। জাস্ট বেসিক্যালি আমরা দুইটা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই। 5:15 আমরা আধা ঘন্টা সময় কথা বলবো, 15 মিনিট আমরা কোশ্চেন অ্যানসারের জন্য রাখবো ইনশাআল্লাহ। এখানে 6:15 এক্স্যাক্টলি আমরা দুটো পয়েন্টে কথা বলবো। একটা হলো ইবাদত। এই আয়াতের প্রথম অংশ ইবাদত কাকে বলে, ইবাদতের মেইন অর্থটা কি, হাকিকত মর্ম কথা কি, এবং আমরা আলোচনা করব নাস্তাঈন সাহায্য চাই। সাহায্য চাওয়া বলতে কি বোঝায়, দোয়া চাওয়া, দোয়া করা, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই এই আয়াত সম্পর্কে অনেক গবেষকগণ বলেছেন যে টোটাল পবিত্র কোরআনের সিক্রেট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূরা ফাতিহা বা জিস্ট। এবং সূরা ফাতিহার সারমর্ম কোনটা? সূরা ফাতিহার সারমর্ম হিসেবে এই আয়াতটাকেই বলা হয়েছে যে ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এটাই হলো পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। কোন দৃষ্টিকোণ থেকে? যে টোটাল কথা ইবাদত বন্দেগী, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসে পরিণত হওয়া। তো সুতরাং এই কথাটাই জন্য এখানে শিক্ষা দেওয়া হচ্ছে বা জানানো হচ্ছে। সেজন্য টোটাল কোরআনের মেইন জিস্ট হলো ফাতিহা এবং ফাতিহার মেইন কথা হলো এটাই। এখানে দুটো বিষয় বলা হয়েছে, একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তো সুতরাং ইবাদত করার অন্য কেউ যে যোগ্য নয় বা অন্য কারো ইবাদত হতে পারে না, সেই বিষয় স্পষ্ট করে বলা হয়েছে। আরবি ব্যাকরণগত বিষয় যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন সাধারণত হওয়ার কথা ছিল না'বুদুকা, আমরা আপনার ইবাদত করি। কা শব্দটা সাধারণত পরে আসে, যেমন আসসালামু আলাইকুম, আলাকা, আলা প্লাস কা অথবা কুম। কিন্তু এখানে কাফটাই আগে এসেছে। ইয়াকা না'বুদু, না'বুদু শব্দটা ফেল। তো সুতরাং এই কাফটাকে মানে আপনারই ইবাদত করি, আমরা ইবাদত করি আপনার, আর আপনারই ইবাদত করি আমরা। যদি আপনি বাংলায় এভাবে লক্ষ্য করেন তাহলে যেমন সেফটি ফার্স্ট, মানে সর্বাগ্রে নিরাপত্তা, এই সর্বাগ্রে কথাটা দেওয়ার মাধ্যমে যেভাবে প্রাধান্য দেওয়া হয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। এখানে একমাত্র আপনার ইবাদত করি এই কথাটা বোঝানোর জন্য কাফটাকে আগে আনা হয়েছে। এটার মাধ্যমে বোঝানো হচ্ছে সকল প্রকার শিরক মুক্ত, বিদআত মুক্ত একমাত্র আল্লাহ তাআলারই জন্য কি হবে, ইবাদত বন্দেগী হবে, সেটা বোঝানো হয়েছে। এখানে কি বোঝানো হয়েছে যে না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তো ইবাদতের একমাত্র যোগ্য যে তিনি, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। আমরা অনেক সময় প্রশ্ন করি যে
বা জিজ্ঞাসা করা হয় কেন আল্লাহর ইবাদত করব, আমরা সূরা ফাতিহার ব্যাখ্যায় বলেছি কেন প্রশংসা করব, যে আমি যত পড়ব যত জানবো আমি লক্ষ্য করব যে আমার উপরে আল্লাহর মার্সি আছে, অনুগ্রহ আছে, সেজন্যই আমি কি করব, প্রশংসা করব আল্লাহ। তো একই সাথে অনেকে বলবেন যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এজন্য ইবাদত করব, অথবা তিনি আমাকে রিজিক দেন সেজন্য আমি ইবাদত করি, অথবা তিনি আমাকে খাওয়ান লালন পালন করেন, অনেক অনুগ্রহ করেছেন সেজন্য আমি ইবাদত করি। কিন্তু এক্স্যাক্টলি উত্তরটা এরকম নয়, বরং একমাত্র তিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি ছাড়া অন্য কেউ আর ইবাদত পাওয়ার যোগ্য নয়, সে কথাটা এখানে বোঝানো হয়েছে। কারণ হলো এই যে ইবাদত করা এবং ইবাদত পাওয়া এই বিষয়টা তার সাথে সংশ্লিষ্ট, আমাদের সাথে সংশ্লিষ্ট নয়। যে আমরা ইবাদত করি বিধায় তার ইবাদত করা হচ্ছে, বিষয়টা এরকম নয়, বরং একমাত্র তিনি ইবাদত পাওয়ার যোগ্য। অন্য কোন সান, মুন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দেবদেবী, মাটির তৈরি অন্য কিছু, তারা কেউ কখনোই ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার যোগ্য নয়। একমাত্র আল্লাহ তাআলা যিনি, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, সেজন্যই আমরা কি করি, তার ইবাদত বন্দেগী করে থাকি। সুতরাং এই অর্থটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন সেজন্য আল্লাহর ইবাদত করি, বিষয়টা এরকম নয়। অবশ্যই এটাও একটা পয়েন্ট যে সেজন্য আমরা ইবাদত করি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একমাত্র তিনি ইবাদত পাওয়ার যোগ্য, সেজন্যই আমরা ইবাদত করি। তো এবার আসা দরকার যে সত্যিকার অর্থে ইবাদতটা কি। ইবাদত এই শব্দটা আবদুন থেকে বান্দা, বাংলা বা দাসত্ব এই শব্দ থেকে এই শব্দটা এসেছে। ইবাদতের যে পারিভাষিক সংজ্ঞা দিয়েছে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, সবচেয়ে বড় স্কলার ছিলেন, তিনি বলেছেন যে মাজমুআতুন মিনাল আকওয়ালি ওয়াল আফআল বিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদা যাহিরান ওয়া বাতিনান। সব মিলে দুটো কথা এখানে, যে কিছু কথা এবং কাজের সমষ্টি যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন। এই কথা এবং কাজ চাই প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। তো সুতরাং এটাই হলো ইবাদত। তো টু বি অনেস্ট, যে ইবাদত কাকে বলেন, যে কিছু কথা এবং কাজের সমষ্টি। যে সুতরাং আপনার কথাটা ইবাদত, আপনার কাজটাও ইবাদত, এবং প্রকাশ্য রূপে আপনি যেটা করছেন সেটাও ইবাদত, আপনি গোপনে যেটা করছেন সেটাও কি ইবাদত। মানে আপনি কাউকে কথা বলছেন, সুন্দর কথা, কারোর সাথে লেনদেন করছেন, সেটাও কি ইবাদত। আপনি কোনো কাজ করছেন, হেঁটে যাচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, সেটাও কি ইবাদত। আপনি প্রকাশ্য রূপে মানুষ দেখছে, সেটাও ইবাদত। গোপনে মনে মনে আপনি কি ভাবছেন, কি নিয়ত করছেন, কি পরিকল্পনা আপনি করছেন, সেটাও কি ইবাদত। মনে মনে আপনি জিকির করছেন, কেউ দেখছে না, সেটাও কি ইবাদত। তো সুতরাং যে মেন ইবাদত কাকে বলে, ইবাদত হলো কিছু কথা এবং কাজের সমষ্টি যার উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, চাই সে কথা এবং কাজ প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। তো এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার, এবং এটাই হলো সত্যিকার অর্থে ইসলামিক কনসেপ্ট অফ ইবাদত। ইসলামে ইবাদত হলো এটা। ইসলামের ইবাদত এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একটা অইসলামিক ইবাদত এবং বৈরাগ্যবাদের জীবন, এই দুটো বিষয় সম্পর্কে একটু স্পষ্ট হওয়া দরকার। যে ইবাদত বা দাসত্ব, যে পূজা উপাসনা, এই ক্ষেত্রে দুইটা ভুল কনসেপ্ট আমাদের সমাজে প্রচলিত রয়েছে। সত্যিকার অর্থের ইসলামিক ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই দুটো বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। এক নাম্বার হলো ওয়ান ইসলামিক ধারণা, যে তারা মনে করেন যে জাস্ট একজন মনিব, একজন প্রধান ব্যক্তি, তার কিছু সময়ের জন্য কিছু উপাসনা করা। অন্যান্য ধর্মে যেমনটা আছে যে ইবাদত হলো সামান্য কিছু মুষ্টিমেয় কাজ অথবা কর্মের সমষ্টি, যেটা বিশেষ মুহূর্তে বা বিশেষ সময়ে কারো সম্মানে করা হয়। যেমন ধরেন হিন্দু ধর্মে একটা বিশেষ দিবসে অথবা একটা বিশেষ সময়ে তারা কিছু আচার অনুষ্ঠান সর্বোচ্চ কাজ করে থাকে, যেটাকে তারা মনে করে থাকে তাদের ভাষায় পূজা অথবা আরবি ভাষায় ইবাদত।
কিন্তু এটা ইসলামিক ইবাদত নয় যে আপনি কি করবেন, আপনি আপনার টোটাল জীবনের কিছু একটা অংশকে ইবাদতের জন্য ব্যয় করবেন। এবং একই সাথে এটাও ইবাদত নয়, দ্বিতীয় যে ভুল ধারণা, যে দুনিয়ার সকল কিছু ছেড়ে দিয়ে আপনি একটা বিশেষ অবস্থায় চলে যাবেন যেখানে বসে বসে শুধুমাত্র আপনি আপনার মহান মনিবের জন্য ইবাদত করবেন। এটাও ইসলামিক কনসেপ্ট নয়, বা ইসলামে এটাও এলাও নয়। যে আমি দুটো ধারণাকে আমি আবার স্পষ্ট করছি, যে টোটাল জীবনের কিছু একটা অংশকে আপনি বিশেষ আচার অনুষ্ঠান সর্বোচ্চ কাজের জন্য ব্যয় করা, এটাও ইবাদত নয়। অথবা টোটাল জীবন থেকে বের হয়ে গিয়ে টোটাল আচার অনুষ্ঠান সর্বোচ্চ কিছু কাজ করাটাও ইবাদত নয়। আমি দুটো বিষয়কে দুটো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। যে আপনি যদি কোনো একজন ব্যক্তিকে আপনি 24 আওয়ার্স আপনি কোনো দায়িত্ব নিয়োজিত রেখেছেন, সার্ভেন্ট রেখেছেন, দাস হিসেবে রেখেছেন, তাকে আপনি 24 আওয়ার্স আপনি আপনার খেদমতের জন্য নিয়োজিত করেছেন, কিন্তু সে যদি প্রতিদিন সকালবেলা এসে মনিব মনিব করে বলে যায় এবং এর পরে কিছু অনুষ্ঠান বা কিছু 5 মিনিট আপনাকে মনিব মনিব বলে সালাম দিয়ে যদি চলে যায়, তারপরে গিয়ে সারা দিনে তার অন্যান্য সকল কার্যক্রম তার মতো করে পরিচালনা করলো, এই বিষয়টা ইবাদত নয়। অথবা এমনটিও হতে পারে না যে আপনি কোনো একজন ব্যক্তিকে আপনি আপনার বাগানের পরিচালনার জন্য দায়িত্ব দিলেন এবং এই ব্যক্তি বাগানের পরিচালনার বিষয় না বুঝে আপনার সামনে এসে বাগানের বিষয়ের গুণাগুণ বর্ণনা করা শুরু করলো, অথবা সকাল সন্ধ্যায় বাগান পরিচালনার জন্য যে গাইডলাইন আপনি দিয়েছেন সেটাকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে উচ্চারণ করে করে আপনাকে শোনায় চলে গেল, কিন্তু সত্যিকার অর্থের বাগানের পরিচালনার যে দায়িত্ব অথবা কর্তব্য তাকে দেওয়া হয়েছে তিনি সেটা বুঝলেন না অথবা পরিপালনও করলেন না। তো সুতরাং এই যে দুই ব্যক্তি, এই দুই ব্যক্তির দুটো কাজ কোনোটাই ইসলামে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য নয়। ইসলামে ইবাদত হলো এই যে 24 আওয়ার্স সারাক্ষণ সকল কিছু আপনার ইবাদতের মাধ্যমে পরিচালিত হবে, এমন কাজের মাধ্যমে পরিচালিত হবে যেই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট। সুতরাং আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আপনার যে কোনো কথা এবং কাজ প্রকাশ্য এবং গোপনে সবকিছুই কি ইবাদত হিসেবে গণ্য হবে। তো সুতরাং সামাজিক জীবন অথবা রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, এই সকল কিছুর যন্ত্রণায় অথবা সমস্যায় আপনি সমস্যা সংকুলিত হয়ে সকল কিছু ছেড়ে দিয়ে আপনি বাগানে গিয়েও যদি আল্লাহ আল্লাহ নাম জপেন সেটা কি হবে না, ইবাদত হিসেবে গণ্য হবে না। অথবা আচার সর্বোচ্চ সকালে অথবা সন্ধ্যায় কিছু দুই একটা সময় আপনি মনে মনে ভাবলেন যে এই সময়টা আমার ইবাদতের জন্য, নামাজ পড়ে চলে গেলেন, বাহিরে গিয়ে যা ইচ্ছা তাই করলেন, অথবা রোজার সময় রোজা রাখলেন, তারপরে যা ইচ্ছা তাই করলেন, মনে করলেন যে আমি এই 1 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটালাম আর বাকিটা আমার, এইভাবে যদি আপনার দৃষ্টিভঙ্গি থাকে তাহলে ওইটাও কি ভুল। আপনি নামাজ পড়তে আসার আগেও ইবাদত করেছেন, নামাজের সময় আপনি ইবাদতে রত আছেন, নামাজের পরেও আপনি কি আছেন, ইবাদত বন্দেগীতেই আছেন। তো সুতরাং প্রকৃত পক্ষেই আল্লাহ তাআলার ইবাদত করতে হলে 24 আওয়ার্স সারাক্ষণ সকল কাজে কর্মে কি হতে হবে, আবেদ অথবা বান্দা এবং দাসত্বের পরিচয় দিতে হবে। তাহলে এই সত্যিকার অর্থের আবদ বা উবুদিয়াতের মর্যাদা আমাদের জীবনে আসতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এখানে বলছেন যে একমাত্র আমরা তোমার ইবাদত করি, ইয়াকা না'বুদু, আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি না, একমাত্র আপনারই কি করি, ইবাদত করি। তো এই যে দুটো ভুল ধারণা যে ব্যাখ্যাটা আমরা বললাম, এই ব্যাখ্যাটা এই আয়াতের মাধ্যমেই প্রমাণিত হয় যে একমাত্র আপনারই। আপনি যদি 2 ঘন্টা অথবা 4 ঘন্টা ফিক্সড করেন নামাজের জন্য, ইবাদতের জন্য অথবা কোরআন তেলাওয়াতের জন্য, মানুষের সেবার জন্য, তাহলে 4 ঘন্টা পর আর যে 20 ঘন্টা সেটা কার ইবাদত করবেন? আপনি তো আগেই স্বীকার করতেছেন যে একমাত্র আপনারই ইবাদত করি। আর আপনি যদি মনে করেন যে নামাজে যাচ্ছি ইবাদতে, মানুষের সেবার জন্য যাচ্ছি অথবা অন্য একটা ইবাদতে যাচ্ছি, কিন্তু তাহলে ওই ইবাদত থেকে ফিরে এসে আপনি কার ইবাদতে যাচ্ছেন?
না, আপনি ওখানেও যাওয়ার আগেও আপনি কি ইবাদতে থাকতে হবে, ওটাও আপনার ইবাদত। ওখান থেকে ফিরে এসেও কি আপনি কিসেই থাকবেন? ইবাদতের মধ্যেই আপনি থাকবেন। তো সুতরাং এই ধারণা করার সুযোগ নাই যে আমরা কিছু খণ্ডকালীন কিছু সময় ইবাদতের জন্য ব্যয় করব আর বাকি কিছু সময় অন্য কিছুর জন্য, এটা কখনোই হতে পারে না। আপনি যদি এমনটি করেন তাহলে সত্যিকার অর্থে ইসলামিক কনসেপ্ট যেটা শরীয়ত সম্মত ইবাদত, যেই ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই ইবাদত আপনার মাধ্যমে আদায় হলো না। তো সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে ইবাদত কাকে বলে? ইসলামের ইবাদত এবং হিন্দু ধর্মের পূজা অর্চনা অথবা অন্য কিছু কখনোই একরকম হতে পারে না। তো সুতরাং এই বিষয়ে আমরা অনেক সময় ভুল ধারণা মনে করি যে আমরা কিছু সময় অর্থ মসজিদে যখন আসি তখন আমরা ইবাদত করি, আমরা যখন একটা বিশেষ ওয়াজ মাহফিলে যাই তখন ইবাদত করি, অথবা মসজিদ থেকে বাসায় গিয়েও যখন কোরআন তেলাওয়াত করি সকালবেলায় সেটাও ইবাদত মনে করি, কিন্তু যখন অফিসে যাচ্ছি সেটাকে ইবাদত মনে করি না, অথবা গোসলে যাচ্ছি তখন ইবাদত মনে করি না, অথবা অফিস থেকে এসে ফ্যামিলির কাজে বাজারে যাচ্ছেন, বাচ্চাকে স্কুলে দিয়ে আসছেন, অথবা স্কুল থেকে পিক আপ করছেন, রাত্রে ঘুমাতে যাচ্ছেন, সেটাকেও আপনি ইবাদত মনে করছেন না। কিন্তু সত্যিকার অর্থে আপনার রাতের ঘুম, আপনার ফ্যামিলির জন্য বাজার করা, আপনার ছেলে সন্তানকে স্কুলে দেয়া, স্কুল থেকে নিয়ে আসা, সকল কিছুই কি হবে? ইবাদত বন্দেগীতে হবে, যদি সেখানে একটা শর্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে। বিমা ইউহিব্বুহু ওয়া ইয়ারদা, এমন কাজ যেই কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা ভালোবাসেন, এই পদ্ধতিতে হলেই আপনার ছেলে সন্তান, আপনার ফ্যামিলি, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, আপনার সকল কিছু ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়ারা, এটাই ছিল আলটিমেট গোল। এবং এই বিষয়টা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা সিরিয়াসলি এখানে বলেছেন একমাত্র আপনার ইবাদত করি, সকাল সন্ধ্যা সবসময় আপনার ইবাদত করি, আপনার ইবাদত থেকে বের হয়ে গিয়ে আমরা অন্য কারো ইবাদত করি না। তো সুতরাং এই কনসেপ্টের বাইরে যদি যান তাহলে জঘন্য প্রকারের শিরক হয়ে যাবে। শিরক হয়ে যাবে কিভাবে? যে আপনি 2 ঘন্টা অথবা 5 ঘন্টা ইবাদতের জন্য ফিক্সড করলেন, আর 10 ঘন্টা তাহলে আপনি অন্য কারো ইবাদত করলেন, উপাসনা করলেন, তাহলে তো শিরক হয়ে যাবে। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। তো সুতরাং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হওয়ার জন্য টোটাল জীবন, লাইফস্টাইল, সকল কিছুই আমাদেরকে জানতে হবে। জীবনের প্রত্যেকটা কাজটাই শরীয়ত সম্মতভাবে করে নিলেই, এমন পদ্ধতিতে যেই পদ্ধতিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাহলে সেটা কি হয়ে যাবে? ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ তাআলা আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে ইয়াকা না'বুদু। এই না'বুদু শব্দটা জমা বা বহু বচন ব্যবহার করেছেন। শব্দটার এক বচন হলো আ'বুদু আর বহু বচন রূপ হলো না'বুদু। আরবি ভাষা আমরা আরো স্পষ্ট করে জানবো ইনশাআল্লাহ। আ'বুদু না'বুদু, আকতুবু নাকতুবু, অথবা আদরুসু নাদরুসু, এরকম একটা ফরম্যাট আছে আরবিতে। আলিফ দিয়ে শুরু হলে সেটা এক বছরের জন্য, আর যদি নুন দিয়ে শুরু হয় তাহলে বহু বছরের জন্য ব্যবহৃত হয়। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে না'বুদু, আমরা ইবাদত করি, কিন্তু নামাজ তো পড়তেছেন আপনি একা। সূরা ফাতিহা যখন আপনি পাঠ করেন নামাজের মধ্যে, আপনি তো তখন একাকী পাঠ করছেন, কিন্তু আপনি একা কেন বলছেন যে আমরা আপনার ইবাদত করি? এটার মাধ্যমে জামাত সংঘবদ্ধভাবে কাজ করার কত বেশি গুরুত্ব সেটা বোঝানো হয়েছে। যে আপনি যে নামাজ পড়বেন, নামাজটা একাকী না পড়ে জামাতে পড়বেন। রোজা এমন নয় যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আপনি রোজা রাখতেছেন একা একা, এমন নয়। সমাজের সবাই কি করবে? এই রোজা নামক ইবাদতের মধ্যে লিপ্ত হবে। হজ একাকী করার বিষয় নয়, একটা বিশেষ দিবসে সারা দুনিয়ার সকল মানুষ এক জায়গায় সমবেত হবে, একজনের নেতৃত্বে হজ কি হবে? সম্পন্ন হবে। তো সুতরাং আপনার সকল কার্যক্রম এটা ব্যক্তিগতভাবে যতটুকু না হবে, তার থেকে সামষ্টিকভাবে হবে, এটার গুরুত্ব বেশি। তো সুতরাং সামষ্টিকভাবে হতে হবে। আপনি নামাজ, আপনার ইবাদত বন্দেগী সকল কিছুই কি হবে? সামষ্টিকভাবে বা জামাতবদ্ধভাবে, সংগঠনের নিয়মতান্ত্রিকভাবে হবে। সেই কথা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এখানে জমা বা বহু বচন প্লুরাল ব্যবহার করেছেন, যে আমরা সবাই একমাত্র আপনারে কি করি? ইবাদত বন্দেগী করি। এটার মাধ্যমে আরেকটা জিনিস বোঝানো যায় যে আপনি একাকী ইবাদত করে সন্তুষ্ট হয়ে বসে আছেন,
আপনার পাশের আরেকজন এই ইবাদতে মগ্ন হচ্ছে না বা লিপ্ত নয়, এখানে আপনার দায়িত্ব মানে দায়িত্ব মুক্ত হয়ে গেলেন, বিষয়টা এরকম নয়। আমরা ইবাদত করি, তো ইবাদত তো করছেন আপনি একা, আপনি তো দেখছেন যে ইবাদত আরেকজন করছে না, তো সুতরাং তাকে আপনার বুঝাতে হবে, তাকে সাথে নিয়ে আপনি বলবেন যে আমরা কি করি, আল্লাহর দরবারে ধর্ণা দিবেন। এবং এর পরের অংশটাই নাস্তাঈন, একসাথে এসে আল্লাহর দরবারে এসে বলবেন ইয়া রব, আমরা আপনার ইবাদত করছি, এই ইবাদতের মাধ্যমেই আপনার কি করছি, সাহায্য প্রার্থনা করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সূরা ফাতিহার 5 নম্বর আয়াতের আলোচনা শুনছিলাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য চাই। ইবাদতের ক্ষেত্রে আর দুটো পয়েন্টে আমি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। সুতরাং আমরা এখানে 4টি পয়েন্টে ইবাদতের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার, যে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছি, ইবাদত আল্লাহ তাআলার জন্য কেন করব? ইবাদত একমাত্র পাওয়ার যোগ্য হলেন আল্লাহ তাআলা। একমাত্র কেন আল্লাহ তাআলাকে করব? এর মেন উত্তর হলো একমাত্র তিনি ইবাদত পাওয়ার যোগ্য, অন্য কেউ নয়। সুতরাং আমরা তার ইবাদত করব। ইবাদত কিভাবে করব? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিধান দিয়েছেন। নির্দিষ্ট কিছু কর্ম পদ্ধতি, চাই সেটা কথা অথবা কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতেই আমরা কি করব, এই ইবাদত সম্পন্ন করব। এই ইবাদত আমরা পারফেক্ট করব কি করে, পরিপূর্ণ রূপে এই ইবাদত আমরা কিভাবে করতে পারি? দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো জ্ঞান এর সম্প্রসারণ, জ্ঞানের বৃদ্ধি। জ্ঞানী হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে যেই কথাগুলো বলেছেন, এই বিষয়টা স্পষ্ট করে জানার এবং বুঝার মাধ্যমে। আর দ্বিতীয় হলো যে স্তরগুলো রয়েছে, লেভেলগুলো রয়েছে, এই লেভেলগুলো পার হওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত পারফেক্টলি করতে পারি। তো সুতরাং এই জানার কোনো বিকল্প নাই, আমাদেরকে জানতে হবে সত্যিকার অর্থে রহস্যগুলো কোথায় রয়েছে, ইবাদতের মর্ম কথাটা কি, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। এজন্য আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। যত বেশি জানবো তত বেশি পারফেক্ট হবে আমাদের ইবাদত ইনশাআল্লাহ। এবং যে 3টা স্তর রয়েছে, প্রথম হলো ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান। হাদিসে জিবরাইলের মাধ্যমে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেছেন যে ইসলাম কি, যে জাস্ট আপনি ইবাদত বন্দেগী করছেন, নামাজ অথবা রোজা অথবা এমন কিছু বিষয় যার মর্ম অর্থ অথবা রহস্যটা আপনার কাছে ক্লিয়ার হয়। 2 নাম্বার স্তর ঈমান, বিশ্বাস, বিলিফ, এমন ভাবে আপনার অন্তরে রয়েছে, আপনি যে কাজ করছেন সেই কাজের সাথে আপনার কর্মের মিল রয়েছে। বিষয়টা এমন নয় জাস্ট না জেনে না বুঝে কিছু আচার অনুষ্ঠান সর্বোচ্চ কাজ আপনি করছেন। তৃতীয় স্তর বা চূড়ান্ত পর্যায় ইহসান, যে এমন একটা অবস্থা আপনার ভিতরে তৈরি হওয়া, যে অবস্থায় সারাক্ষণ আল্লাহ তাআলা আপনাকে দেখছে, আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, এরকম একটা অবস্থান আপনার মধ্যে তৈরি হবে। তো সুতরাং প্রত্যেকটা কার্যক্রম এটা মোটিভেট হয়ে যাবে, স্বাভাবিকভাবেই এটা চেঞ্জ হয়ে যাবে। এরকম একটা অবস্থা যদি 24 আওয়ার্স আপনার ভিতরে এসে যায়, তাহলে আপনি ইবাদতের চূড়ান্ত পর্যায়ে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই সকল পদ্ধতিতে জ্ঞানের মাধ্যমে এবং এই লেভেলগুলো অতিক্রম করার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে পরিপূর্ণ ইবাদত আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় যে অংশটা রয়েছে, আমরা এই অংশটা একটু ব্যাখ্যা করে শেষ করব আজকের আলোচনা ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা বলেছেন নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে আপনার কাছেই সাহায্য চাই। তো সুতরাং সাহায্য চাওয়ার বিষয়টা একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে আর কোনো সাহায্য চাওয়া যাইতে পারে না। সুতরাং আপনি যদি এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে কোনো সাহায্য চান, ডাইরেক্ট কবিরা গুনাহ। এই আয়াতের অবশ্য অন্য ব্যাখ্যা আছে, কিন্তু এই আয়াতটাকে যদি আপনি শুধু মেনটেন করেন, আপনি লক্ষ্য করছেন যে আপনি কোনো কিছুর জন্য আপনি অন্য কারো কাছে সাহায্য চাচ্ছেন। এই সাহায্য চাওয়া বলতে যে আল্লাহ তাআলার বিশ্বাসের ঘাটতি আছে, অন্য কেউ আপনাকে উপকার করতে পারে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি সাহায্য চান, তাহলে গুনাহ হবে এবং সেটা কবিরা গুনাহ হবে।
এবং কেন এই সাহায্য চাওয়ার ইবাদতটাকে এখানে এত বেশি গুরুত্ব দিয়ে আনা হয়েছে। ইবাদতের পরেই যে বিষয়টা বলা হলো সেটা হলো সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া বা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া মানে কি? সাহায্য চাওয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমাকে হেল্প করেন, আপনি আমাকে গাইড করেন, আপনি আমাকে হেদায়েত দেন, আপনি আমার রিজিকে বরকত দান করেন। এই যে বিষয়টা চাচ্ছেন, দোয়া আপনি করছেন, এই দোয়া নামক ইবাদতটাকে সর্বপ্রথম এখানে আনা হয়েছে। মেইন রেশনালিটি এখানে যেটা, সেটা হলো এই যে এর মাধ্যমেও আপনি মূলত প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদতই করছেন। আপনি লক্ষ্য করছেন যে একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে সাহায্য করতে পারে, অন্য কেউ আপনাকে আর সাহায্য করতে পারে না। তো সুতরাং এই জন্যই এই দোয়া বা সাহায্য চাওয়ার এত বেশি গুরুত্ব এখানে বলা হয়েছে। আপনি ইবাদত বন্দেগী করছেন এবং ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতের কথা এখানে বলা হয়েছে সেটা হলো সাহায্য চাওয়া। সাহায্য চাওয়াটা, দোয়া করাটাও কি একটা ইবাদত তাহলে? কারণ ইবাদত শব্দের পরে কি আনা হয়েছে? সাহায্য চাওয়ার বিষয়টা বলা হয়েছে। সুতরাং আপনি যদি মসজিদে আসেন, মসজিদে এসে 10 মিনিট নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, তাতে আপনি অবশ্যই কি পাবেন? সওয়াব পাবেন। 2 রাকাত নামাজের পর আপনি যদি আরো 10 মিনিট বসে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান, তাহলেও আপনি কি পাবেন? সওয়াব পাবেন। তো সুতরাং এভাবে বসে বসে দোয়া করা, নামাজ পড়ার পরে বসে বসে দোয়া করা, নিজের জন্য দোয়া করা, জাতির জন্য দোয়া করা, উম্মতের জন্য দোয়া করা, ফ্যামিলির জন্য দোয়া করা, এটাও কি ইবাদত। না'বুদু ওয়া নাস্তাঈন, নাস্তাঈন অলসো ইবাদত। না'বুদু থেকে নাস্তাঈন, নাস্তাঈন থেকে ইবাদত। তো আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই কি করি? সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে কোনো জিনিসের জন্য একমাত্র কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারে, এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, তাহলে মানে শিরকের গুনাহ হবে। কি হবে? শিরকের গুনাহ হবে। এবং এইটা মনে না করে, হ্যাঁ প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা অবশ্যই পরস্পরের সাহায্যের কথা বলেছেন, সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ অন্যের সাহায্য চায়, তাহলে সেটা কি হবে না? গুনাহ হবে না। তাকে স্পষ্ট মনে রাখতে হবে একমাত্র সাহায্য আল্লাহ তাআলাই করতে পারেন। আপনার ওষুধ আপনাকে সাহায্য করতে পারে না, অথবা ডাক্তার সাহায্য করতে পারে না, অথবা আপনার বাবা মা অথবা অন্য গ্রামের মাধ্যমগুলো আপনাকে সাহায্য করতে পারে না, সরকারও সাহায্য করতে পারে না। মেন সাহায্য আল্লাহ তাআলাই করতে পারেন। তো সুতরাং আমরা এখানে অন্য ব্যক্তির যে সাহায্যটা চাচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলার সাহায্যের পরে। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে, কিন্তু এই ধারণা কখনোই আসতে পারে না যে আল্লাহ তাআলা পরে অথবা অন্য কারো এমন ক্ষমতা আছে সেই ব্যক্তি এই কাজটা করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা হয়তোবা তোমাদেরকে দোয়া সাথে সাথেই কবুল করবেন, না হয় কিয়ামতের দিন তোমাদেরকে এই দোয়া পূরণ করবেন, অথবা তোমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের বিপদ কি করতে পারেন? মিটিয়ে দিতে পারেন। এজন্য দোয়ার গুরুত্বের কথা বলা হয়েছে। এই দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতের টোটাল মানে ফুল বিবরণ পবিত্র কোরআন শরীফের মধ্যে রয়েছে। আপনি জানেন যে নামাজের কথা অবশ্যই কোরআন শরীফের মধ্যে বহুবার বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, কিন্তু হজ এক্স্যাক্টলি কিভাবে হবে, ইহরাম বাঁধা থেকে শুরু করে তওয়াফ করা এবং আপনার নহর করার মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে শেষ হবে, এই টোটাল বিবরণটা কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। অথবা নামাজ পড়তে হবে, আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, সূরা ফাতিহা পাঠ করতে হবে, সালাম দিয়ে শেষ করতে হবে, এরকম বিবরণ কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। কিন্তু দোয়া নামক এমন একটা ইবাদত যে ইবাদতের টোটাল বিবরণ কোরআন শরীফের মধ্যে দেয়া হয়েছে, এবং প্রত্যেক নবী রাসূল কি দোয়া করেছিলেন সেই দোয়ার টোটাল বিবরণ কি করা হয়েছে? কোরআন শরীফের মধ্যে দিয়ে দেয়া হয়েছে। কিন্তু অন্য নবী রাসূলদের নামাজ এবং রোজা বা হজ কেমন ছিল সেটা কিন্তু কোরআনে আদৌ বলা হয় নাই। বলা হয়েছে যে তারাও নামাজ পড়তেন, তাদের একরকম ইবাদত ছিল, তাদেরও একরকম রোজা ফরজ ছিল হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাদেরও একরকম হজ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হজ করেছেন, কিন্তু হজটা কেমন ছিল সেটা নাই। কিন্তু এক্স্যাক্টলি দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতটা টোটালি স্পষ্ট করে
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কেমন ছিল সেটা বলা হয়েছে। আদম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, মাফ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। নূহ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? قال رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات। হে আল্লাহ, আপনি আমাকে maaf করে দেন, আমার পিতামাতাকে maaf করে দেন, এবং যে সকল মুমিন পুরুষ এবং নরনারী আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকেও আপনি maaf করে দেন। সূরা নূহের শেষ আয়াতে এটা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, قال تقبل منا إنك أنت السميع العليم وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আমাদেরকে হজের নিয়ম শিখিয়ে দিন, আমাদের দোয়া কবুল করুন। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করুন, আমাদের ছেলে সন্তানদের মধ্য থেকেও আপনি এটা কবুল করুন। এই তিনি দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। হে আল্লাহ, আমার অন্তরকে, বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার মুখের জড়তা আপনি দূর করে দিন, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে ইসলামের সাথে মৃত্যু দান করুন, মুসলমান হিসেবে মৃত্যু দান করুন, এবং সালেহীনদের সাথে অন্তর্ভুক্ত করে দিন। এভাবে প্রত্যেক নবী দোয়া করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করেছিলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই আয়াতের মধ্যে অনেকগুলো অর্থ রয়েছে, যে আমরা অনেক সময় দোয়া করি শুধুমাত্র আমাদের নিজেদের জন্য, দুনিয়াবী বিষয়ের জন্য। দুনিয়াবী বিষয়ের জন্য না, আখিরাতের বিষয়ের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল তিনটা দোয়া করলেন এই আয়াতের মাধ্যমে। একটা হলো দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ, আর জাহান্নাম থেকে মুক্তি। তো 2/3 তিনি করছেন কি জন্য? পরকালের জন্য। 3 ভাগের 2 ভাগ তিনি দোয়া করলেন কি জন্য? পরকালের জন্য। পরকালে কল্যাণ দান করুন, আর আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আর একটা বিষয় দোয়া করলেন, দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করুন। সুতরাং আমাদের দোয়া অবশ্যই ভাবে মোটিভেট হতে হবে, যে আমি আমার নিজের জন্য গাড়ি দেন, বাড়ি দেন, ছেলে সন্তান সুস্থ রাখেন, সব দোয়া অবশ্যই করব, কিন্তু পরকালের জন্য আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। সেই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, পবিত্র কোরআন আমাদেরকে করছেন। তো সম্মানিত ভাইরা, তো সব মিলে আমরা আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই দুটোর মধ্যে সমন্বয় হলো এই, যে ইবাদতের মাধ্যমেই সাহায্য চাওয়া। ইবাদতের মাধ্যমে কি হবে? সাহায্যটা চাবেন। মানে আপনি 2 রাকাত নামাজ পড়ে এসে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। সাহায্যটাও যেভাবে সাহায্য চাওয়াটা, দোয়াটাও ইটসেলফ একটা ইবাদত। তো একই ভাবে মেইন হলো ইবাদতের মাধ্যমে আপনি কি করবেন? আল্লাহর সাহায্য চাইবেন। তো আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে এই দোয়ার মর্মার্থ, এবং আমরা যখন সিজদায় চলে যাব, আমরা যখন আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী বান্দা হয়ে যাব, তখন যেন আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করেন, এবং আল্লাহ তাআলার কাছে যে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে সেই সাহায্য যেন আমরা চাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন